এরকম চ্যাম্পিয়ন জায়গা থেকে দুটো ম্যাচ জিতলে, যেখানে আমাদের কোর্টে বল ছিল সেটা দিয়ে দিলাম মোহনবাগানের কোর্টে, তাই তো? খুব বাজে ফুটবল খেলছে খুব বাজে স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে। নেই কোচের মেন্টালিটি নেই যে একটা টিম, চ্যাম্পিয়ন টিমকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। একটা চ্যাম্পিয়ন টিম 1 নম্বরে আছে এরকম লিগে, একটা রাউন্ডের লিগ, সেখান থেকে একটা চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন করে বার করে আনতে হয় এরকম ভাইটাল ম্যাচ, কোচ জানে না কি করতে হয়। ছিল আমার একটাই প্রশ্ন, যে সমালোচনা বিরোধিতা প্রত্যেকেই করবে, সমর্থক করবে, প্রাক্তন প্লেয়ার, কর্মকর্তা, ইনভেস্টর সবাই সমালোচনা করবে, কিন্তু তোমার কোচ হিসাবে, তোমার প্লেয়ার হিসাবে কর্তব্য মাঠের বাইরে কি হচ্ছে সেটা না দেখে মাঠের ভিতরে দেখা। আমাদের প্লেয়ারদের, প্রফেশনাল কোচ প্লেয়ারদের কাজ কি? মাঠের খেলাটা মাঠে খেলা উচিত, বাইরে কি হচ্ছে সেটা সময় কিন্তু না। চ্যাম্পিয়ন হোক, মুখের ওপর জবাব দেওয়া যাবে। চ্যাম্পিয়ন করুক টিমটাকে, তারপর তো একটা কোচ, আমি বড় কোচ বা ভালো কোচ কখন মানবো? যেই টিমটা চাপে থাকে, ভালো টিমকে আমি হারিয়ে চ্যাম্পিয়ন হবো, এটাই বড়। ওয়েলকাম টু অ্যানাদার ম্যাচ ডে ব্লগ। আরও একটা ফুটবল ব্লগে স্বাগত। আজকে 11ই মে ইস্টবেঙ্গল নামছে আইএসএলের সব থেকে ভাইটাল ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল 10 ম্যাচ খেলে 21 পয়েন্টে লিগ শীর্ষে। সেম ম্যাচ সেম পয়েন্টে মোহনবাগান 2-এ আছে গোল ডিফারেন্সের জন্য। আর সব থেকে ভাইটাল ম্যাচ পাঞ্জাবের সাথে নামছে। পাঞ্জাব 7-এ আছে হয়তো লিগ টেবিলে 18 পয়েন্টে। তো এই 3টে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য, পরের ম্যাচটা ডার্বি। এই 3টে ম্যাচ একদম নকআউট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের মতনই। প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে। খুব টাফ ম্যাচ। আমরা এখন মাঠের থেকে বেরোচ্ছি, দুর্দান্ত একটা ব্লগ হবে, সবাই দেখুন। আর নীল আছে আমার সাথে। নীল, কি মনে হচ্ছে যে কী হবে রেজাল্ট? এই ম্যাচটা সব থেকে টাফ ম্যাচ হতে চলেছে আজকে। আশা করছি ভালো কিছু হবে। এই ইউসুফ গোল করবে, এই আশা নিয়ে মাঠে যাবে। ইউসুফ তো একদম মানে লিগ টপ গোল স্কোরার এখন। ওর তো এক্সপেকটেশন আছে, প্লাস নিজের তো কিছু এক্সপেকটেশন আছে। দেখা যাক কী হয়, আশা করছি ম্যাচ জিতে পারি শুরু। একদমই তাই। কেভিন সিবিলে থেকে শুরু করে অনেকের 3টে করে হলুদ কার্ড আছে। এই ম্যাচটা খুব মানে সতর্কভাবে খেলতে হবে ডার্বির জন্য। দেখা যায়, হোপ ফর দ্য বেস্ট। শুরু হয়ে গেল আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইস্টবেঙ্গল আমাদের থেকে উল্টো দিকে আক্রমণ করবে, আর পাঞ্জাব আমাদের দিকে প্রথমার্ধে। পাঞ্জাবের কাউন্টার আক্রমণ সরাসরি গোলকিপার হাতে। ক্রস হবে, ক্রস হবে। বল আছে, বল আছে। ফাউল কর, কর্নার। ম্যাচের 19 মিনিটে প্রথম মাথায় প্রথম কর্নার। ম্যাচের 19 মিনিট প্রথম কর্নার ইস্টবেঙ্গলের। পাঞ্জাবের দাঁড়িয়ে দেখছে, ও দাঁড়িয়ে বয়স 20 মিনিট। প্রথমে সৌভিক আউট, জিকসান ইন, বাইরে মেরেছে। ফাউল তো। ক্রস, গুড বল, যা ছাড়বি না, যা। শুট, মারিস না
ওখানে মানে প্রথমত 2 মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে। মিগুয়েলকে হলুদ কার্ড দিয়েছে প্লে অ্যাক্টিং এর। প্রথমার্ধের শেষ অ্যাটাক পাঞ্জাবের পরে কর্নার কিক গুলগাবিদাল। প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা ফলাফল 0-0। ফার্স্ট হাফ শেষে গোললেস ড্র চলছে, জঘন্য ফুটবল ইস্ট বেঙ্গলে। দেখা যাক সেকেন্ড হাফ কী হয়, হোপ ফর দ্য বেস্ট। মানে খুব বাজে ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল, খুব বাজে স্ট্র্যাটেজি, দেখা যাক। দ্বিতীয়ার্ধে খেলা শুরু, ইস্ট বেঙ্গল এবার আমাদের দিকে আক্রমণ করবে, পাঞ্জাব আমাদের উল্টো দিকে। ভালো বলটাকে নষ্ট করলো জানোয়ার। ছেড়ে দিচ্ছে হাত আজকে বাঁচিনি যেমন হচ্ছে। সেকেন্ড হাফের প্রথম কর্নার পাঞ্জাবের। ব্যাক নাইস ক্লিয়ার কেভিন বাজে করে জমা দিল। পুরো ভিলেন ভিলেন রেফারি। কাউন্টার তুই তো ধর রে। গুড ট্যাকেল। এই বলে হবে না করে। ম্যাচের বয়স 75 মিনিট সেকেন্ড এবং ম্যাচের শেষ ড্রিঙ্ক ব্রেক। ইস্ট বেঙ্গল 0 পাঞ্জাব 0। এখনো ম্যাচের ফলাফল 0। ইতিমধ্যে মিগুয়েলের শট বাটে লেগে ফিরল। যাই না ম্যাচ যা ইচ্ছা হতে পারে। ইস্ট বেঙ্গলের একসাথে 3টে চেঞ্জ হচ্ছে 76 মিনিটের মাথায়। ইউসুফ বিষ্ণু আনোয়ারের পরিবর্তে নন্দা সোজবাগ। কর্নার কর্নার। ম্যাচের বয়স 85 মিনিট হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের পক্ষে কর্নার কিক মিগুয়েল। দেখা যাক এখান থেকে কী হয়। ভালো করে কষ্ট কর ভাই, ভালো বল। ওখানে ওখান থেকে ক্রস করতে হয় না, বাপাই নিয়ে আবার ক্রস করতে হয়। জয়গুপ্তা থাকবি না, জয় ছাড়বি না, জয় সামনে দাঁড়ানো বিপিন। হ্যাঁ কি হলো? এতটাই খারাপ। অতিরিক্ত খেলার সময় চলছে ইস্ট বেঙ্গল অনুকূলের ফ্রি কিক। বাজে বড় থ্রোইন। বাহ বাহ, খেলা শেষ। ফুল টাইম ইস্ট বেঙ্গল 0 পাঞ্জাব 0। পিসওয়ালা ম্যাচ, মানে জাস্ট কিছু বলার নেই। জঘন্য জঘন্য, কাকে ছেড়ে কাকে দোষ দেবো আর দেবেন আপনারা।
ভাগ্যকে না কোচের স্ট্র্যাটেজি, মানে কোচ নিয়ে তো আর কি বলবো, আমি বিগত কয়েকটা ভিডিওতে কয়েকটা ম্যাচে বলেই যাচ্ছি, ঠিক আছে। অনেকে আমার কমেন্টে অক্ষুণ্ণ হয়েছে, মানে বলাতে যে কোচের কি দোষ দাদা এই সেই, মানে ভাগ্য আমি ছেড়ে দিলাম। আমার ভাগ্য, চ্যাম্পিয়ন হতে গেলে ভাগ্য লাগে, ভাগ্য নেই। কিন্তু কোচের যে একটা মেন বেসিক গেম প্ল্যান, গেম স্ট্র্যাটেজি, ফার্স্ট 11 থেকে শুরু করে একটা যেটা বেসিক জিনিস থাকা দরকার সেটা নেই। কোচের মেন্টালিটি নেই যে একটা টিম, চ্যাম্পিয়ন টিমকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। একটা চ্যাম্পিয়ন টিম 1 নম্বরে আছে এরকম লিগে, একটা রাউন্ডের লিগ, সেখান থেকে একটা চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন করে বার করে আনতে হয়, এরকম ভাইটাল ম্যাচ কোচ জানে না কি করতে হয়। ফার্স্ট 11 তো যা নামিয়েছে, সাউল নেই, জানি না অজ্ঞাত কারণে কোনো সাউল নেই। তারপরে আগের দিনের থেকে ফার্স্ট 11 পুরো চেঞ্জ, ভালো কথা। দুটো লেফট উইঙ্গার একই দিকে, মানে বিষ্ণু আর কে বিপিন একই দিকে, মানে এর কোনো দিশা নেই। রাইট উইং বলে কিছু নেই, সেই টিমে যা হওয়া তাই হয়েছে, এছাড়া আর কিছু বলার নেই। মানে পুরো বিমর্ষ লাগছে। হ্যাঁ, দিনের পর দিন এরকম, মানে আর ভাল লাগছে না। এরকম চ্যাম্পিয়ন জায়গা থেকে দুটো ম্যাচ জিতলে, যেখানে আমাদের কোর্টে বল ছিল সেটা দিয়ে দিলাম মোহনবাগানের কোর্টে, তাই তো। মোহনবাগান এবার দুটো জিতবে, চ্যাম্পিয়ন। আর আমাদেরকে তো মোহনবাগান ম্যাচ জিততেও হবে, ইন্টারকাশি ম্যাচ জিততে হবে। এই খেলা নিয়ে ডার্বি ম্যাচ জেতা সম্ভব না। নীল, তুই কিছু বলবি কোচের কিছু প্ল্যান? বা আমার বলতে ভয় লাগে এখন। এটাই বলতে চাই যে অস্কার যে ম্যাচের আগে, প্রত্যেকটা ম্যাচের আগে এত বড় বড় কথা বলছিল, ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছিল, প্রাক্তন প্লেয়ারদেরকে দোষ দিচ্ছিল। আমার একটাই প্রশ্ন, যে সমালোচনা বিরোধিতা প্রত্যেকেই করবে, সমর্থক করবে, প্রাক্তন প্লেয়ার, কর্মকর্তা, ইনভেস্টর সবাই সমালোচনা করবে, কিন্তু তোমার কোচ হিসাবে, তোমার প্লেয়ার হিসাবে কর্তব্য মাঠের বাইরে কি হচ্ছে সেটা না দেখে মাঠের ভিতরে দেখা। আমাদের প্লেয়ারদের, প্রফেশনাল কোচ প্লেয়ারদের কাজ কি? মাঠের খেলাটাকে মাঠে খেলা উচিত, বাইরে কি হচ্ছে সেটা সময় কিন্তু না। চ্যাম্পিয়ন হোক, মুখের ওপর জবাব দেওয়া যাবে। চ্যাম্পিয়ন করুক টিমটাকে, তারপর তো একটা কোচ, আমি বড় কোচ বা ভালো কোচ কখন মানবো? যেই টিমটা চাপে থাকে, ভালো টিমকে আমি হারিয়ে চ্যাম্পিয়ন হবো, এটাই বড় কথা। এই হচ্ছে কোচ। এই বলতে গেলে সারাদিন চলে যাবে, এই কোচের সম্বন্ধে বলতে গেলে এই ভিডিও শেষ হবে না, সারাদিন চলে যাবে বেকার। দেখা যাক, ম্যাচ পাঞ্জাব ম্যাচ জেতা, ম্যাচ ড্র করে এসেছি। আর আমাদের ভাগ্য খারাপ, মিগুয়েলের ওটাও ইনার পোস্টে লেগে ঢুকলো না, আর লাস্টে রাশিদের শটটা ঢুকে গেলে আজকে এত কথাই হতো না, 3 পয়েন্ট পেয়েই বাড়ি যেতাম। দেখা যাক নেক্সট ম্যাচ কী হয়, পরের ম্যাচ ডার্বি, হোপ ফর দ্য বেস্ট। আবার সেই অঙ্কের খাতা, পেন খাতা নিয়ে বসে পড়ি। চলুন, দেখা হবে পরের ম্যাচে ডার্বিতে, 17 তারিখ। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল।